বিরতির পর স্বাগত। অভাবের তাড়নায় একদিনের কন্যা সন্তানকে বিক্রি করে দিল মা বাবা, এমনটাই অভিযোগ। ঘটনা শিবনা গ্রাম পঞ্চায়েতের কাটাছড়া গ্রামে। 30 এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে প্রসেনজিৎ দাসের স্ত্রী লক্ষ্মী রানী সরকার তার চতুর্থ সন্তান প্রসব করে। 30 এপ্রিল তারিখেই সে তার একদিনের কন্যা সন্তানটিকে বিক্রি করে দেয় খোয়াইয়ের এক পরিবারের হাতে, এমনটাই অভিযোগ। তবে আগের 3টি সন্তান রয়েছে, এটি হচ্ছে চতুর্থ সন্তান। সে সন্তানটিকে লালন পালন করা সম্ভব হবে না, তাই অভাবের কারণেই তারা সেই বাচ্চাটিকে নাকি খোয়াইয়ের একটি পরিবারের হাতে তুলে দেয় বলেই অভিযোগ রয়েছে। কিন্তু কোনো কাগজপত্রের মাধ্যমে দেওয়া হয়নি, সেই পরিবারের নাম ঠিকানাও নেই তাদের কাছে, জানালেন প্রসেনজিৎ দাস এবং তার স্ত্রী লক্ষ্মী দাস। যদিও তারা গোটা বিষয়টি আড়াল করার চেষ্টা করছেন, কিন্তু প্রসেনজিতের মা বাসনা দাস পুরোপুরি স্বীকার করলেন তার ছেলে এবং ছেলের বউ বাচ্চাটিকে বিক্রি করেছে। কি বলছেন প্রসেনজিতের মা, অর্থাৎ সেই সদ্যজাত শিশুটির ঠাকুমা? তারপর শোনাচ্ছি তার মায়ের বক্তব্য। আমরা তো এটা জানতাম না কেন 100 বার জানি। হসপিটাল থেকে যখন আপনি বাচ্চা আনতে গেছেন তা আপনারা নিশ্চয়ই আমরা তো বাচ্চা আনতাম, গেছি গিয়ে সেরে তো বাচ্চা পাইছি না। তারা গেছি বাচ্চা কই, আমি বাড়িতে আসলাম না, আমি গেছি হসপিটাল গিয়া দিই বাচ্চা সন্তান নাই। তারা আমি গাড়িতে লাগাল পাইছি, আমি তো ভাবছি তারা সন্তান লিয়ে বাড়িতে আইছে। তখন আমি বাড়িতে আইছি পরে আমার ছেলে ফোন করছে, বড় ছেলে ফোন করছে, ফোন করে করেছে মা বুধি বাচ্চা পিচ্ছে আইব। তখন আমার সন্তানরা আমি কইছি তুই কিচ্ছু কইস না, আমি আইতেছি বাড়ি। তখন আমি এসে তারা গেছি, তারা বাচ্চা কিন্তু পিচ্ছে আইব, হসপিটাল থেকে পিছিয়ে গেছে। পাড়ার মানুষও কইতেছে, তারা তো আমার লোকের রাওই করে না। এরপরে আমি গালি গাছ করছি, অনেকটা করছি, তার ভক্তি আছে। সন্তানরা কোন আক কলে পিচ্ছে এলে এটা কি কাতলামারা হসপিটাল থেকে বিক্রি করছে? আচ্ছা, যারা নিচে তারা চিনেননি আপনি? তারা আমি করতেছিলাম স্যার, তারা যোগাযোগ করছে, তারা চিনে, আমি কেমন। আপনার নাম? আমার নাম বাসনা দাস। আচ্ছা, এই 30 এপ্রিল কাতলামারা প্রাথমিক স্বাস্থ্য কেন্দ্রে একটি বাচ্চা প্রসব করেছেন, কন্যা সন্তান। আপনি হসপিটাল সোর্সের মাধ্যমে জানতে পারি আপনি সেই বাচ্চাটাকে কাউকে দিয়ে দিয়েছেন, বিক্রি করে দিয়েছেন, এরকম কথা উঠছে। এই কথাটা কি সত্যি? না, আমি বিক্রি করছি না, আমি ভাল থাকতাম না, আমি জ্বালাইছি, এটা পারবো। যাদেরকে দিয়েছেন তাদের নাম টাম ঠিকানা জানেন? না, আমি নাম জানি না, আমি খুঁজতে পারি না। আমি জ্বালাইছি, আমি বিশ্বাস করে দিছি হারে অনেক বেডি নিচে বিশ্বাস করে বেডি হয়েছে আমার তো খুব যত্ন থাকবো, খুব শুয়ে থাকবো, তোমরা আমার তো শুয়ে থাকবো। তা আপনি এই যে বাচ্চাটা দিয়ে দিয়েছেন, কারণটা কি? কি কারণ? আমি ভাল থাকতাম না, আমি দুধের টিপ আনতাম না, আমার বেড়ার রোগ, আমার বেড়া টিভি রোগ। একটা দুধের টিপ আনতে গেলে অনেক হাজিরা লাগবে, অনেক হাজার করবো, 300 টাকা গড় খামু না চালানো, আমার তো সমর্থ নাই। আমি পাচ্ছি না, আমি চালাইছি মেয়াবিদ্যা। আপনার নাম? আমার নাম লক্ষ্মী রানী দাস। আর আমার স্বামীর নাম প্রসেনজিৎ দাস। আপনার কি আগের কোনো সন্তান আছে? ওই তো আমার দিয়ে বললাম, এক মায়া। 3 জন আছে? আমার 3 জন আছে। আমার না থাকলে এক কথা, আমার নাই আমি দিলাম, আমার 3 জন আছে। আপনি কি যাদেরকে দিয়েছেন তাদেরকে কি কোনো কাগজপত্র করে? আপনারা শুনলেন তার বক্তব্য। আর সেখানে প্রশ্ন, প্রথম 3টি সন্তানের মা এবং এটি হচ্ছে চতুর্থ সন্তান, কন্যা সন্তানের তিনি জন্ম দিয়েছেন। কিন্তু সেই জায়গায় অভিযোগ, এবং এই বাড়ির যিনি মহিলা অর্থাৎ ছোট্ট শিশু কন্যাটির ঠাকুমা, তার মূলত অভিযোগ হচ্ছে যে সেই সন্তানটিকে বিক্রি করা হয়েছে এবং গোটা পাড়া প্রতিবেশী সেই বিষয়টা জানে, এবং সেই সদ্যজাত শিশুর ঠাম্মাও এই বিষয়টা জানে, ঠাকুরমা এই বিষয়টা জানে। সবটাই কিন্তু সংবাদ মাধ্যমে একেবারে খোলাসা করে বলেছেন। কিন্তু এই বিক্রির অভিযোগটা সম্পূর্ণ অস্বীকার করেছেন এই সদ্যজাত শিশুর মা। তবে সেখানেই প্রশ্ন যে তিনি আবারও একটা কথা উল্লেখ করলেন যে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই নাকি শিশুটিকে তিনি দিয়ে দিয়েছেন। আর সেখানে প্রশ্ন, কাগজপত্র ছাড়া যাকেই সেই শিশুটির হাতে যে পরিবারের হাতে শিশুটিকে দেওয়া হয়েছে, সেই পরিবারটি সত্যিই কি ত্রিপুরার? তারা কি সত্যিই লালন পালন করবে, বা এর পেছনে কোনো অন্য রহস্য রয়েছে না? তো একাধিক বিষয় উঠে আসে। তবে সেই জায়গায় যদি সবটাই লিখিত আকারে হতো, তবে জানা থাকতো যে কোন জায়গায় বাচ্চাটি রয়েছে এবং সেই পরিবারের পরিচয়টা কি।
কিন্তু সেক্ষেত্রে কোনো ধরনের কাগজপত্র ছাড়াই বিক্রি করে দেওয়া হয়েছে বাচ্চাটি, এমনটাই অভিযোগ। এবং বর্তমানের এই সভ্য সমাজে এই ছবি উঠে আসা সত্যি নিন্দাজনক। নিয়ে নিচ্ছি ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।